والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, বিজয়ী শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের জীবনে যারা বিজয়ী শিক্ষার্থী, আপনাদের জীবনে একটা ঐতিহাসিক দিন। ১,৫০০ শিক্ষার্থীদের থেকে বাছাই করে পরীক্ষায় অংশগ্রহণ করে আপনারা আপনাদের মেধার স্বাক্ষর রেখেছেন। আপনাদের জন্য লাল গোলাপ শুভেচ্ছা, একটা হাততালি হবে শিক্ষার্থীরা। আমরা বিমোহিত, আমরা অভিভূত। সকাল ৯টা থেকে প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরে বসে আছেন। কি বলে কৃতজ্ঞতা জানাবো? আমি তো কিছুক্ষণ আগেও একবার মাইকে এসেছিলাম। এখানে যারা বসে আছেন ওনাদের সামনে আমাদের কথা বলার কোনো যোগ্যতা নাই, এমন মানুষ এখানে সামনে বসে আছেন। সবাইকে যদি মঞ্চে আনতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু সীমাবদ্ধতার কারণে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনার সন্তান কক্সবাজারের সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছেন। আপনার টাকা আছে, একটা ক্রেস কিনতে আপনার 200-300 টাকা যাবে, সনদ একটা 100 টাকা যাবে। আবার যারা টাকা পাবেন 5,000, 3,000, 2,000, 1,500 সব টাকা আপনাদের আছে। কিন্তু আপনার যে মেয়েটি, যে ছেলেটি বৃত্তি পেয়েছে, সে স্বীকৃতি, সত্যি কি সে মেধাবী? সে প্রমাণ আইডিয়াল ট্রাস্ট পিসি মেধাবৃত্তি আপনার হাতে তুলে দিয়েছে আপনার মেয়েকে, যে আপনার মেয়ে মেধাবী, আপনার ছেলে মেধাবী। এই ধরনের একটা অনুষ্ঠান স্বীকৃতি নিয়ে আমরা মাঝে মাঝে বলতাম, আপনার 9-10 উঠে যায়, আমাদের অনেকের কন্ট্রোলের বাইরে চলে যায় ছেলে মেয়ে, লেখাপড়া করতে চাই না, বিরক্ত, মানে আমাদেরকে বিরক্ত করে অভিভাবকদের। আপনি ক্র্যাশটা হাতে নেবেন, ক্র্যাশটা হাতে নিয়ে বলবেন, বাবা তুমি তো 9-10-এ এসে পড়ালেখামুখী হচ্ছ না, তুমি কেমন মেয়ে জানো? ওই যে এত বড় মেহমান বৃন্দ আসছিল, যে এতগুলো মানুষ আসছিল, যে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে তুমি বৃত্তি পেয়েছিলে, যে তুমি সেই রকম একজন মেধাবী মেয়ে, সেই রকম একজন মেধাবী ছেলে। সুতরাং তোমার মেধার প্রতি তুমি অবিচার করবে না, তোমার প্রতিভার প্রতি তুমি জুলুম করবে না। এই কথাটা বলে তাকে ফিরিয়ে আনার একটা প্রোগ্রাম আজকের প্রোগ্রাম। আমি অনুরোধ করব, ধৈর্য ধরেন। আপনার সন্তানকে, এই যে বিজয়ী শিক্ষার্থী, আমি প্রথমে একটা, যেহেতু সময় খুব সংক্ষেপ, আমরা অতিথিবৃন্দের বক্তব্য শুনবো। যে প্রতিষ্ঠান থেকে আপনার ছেলে মেয়ে বৃত্তি পেয়েছে, এই প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশনটা আপনারা একটু মাথায় রাখবেন। আমরা মাঝে মধ্যে চিকিৎসার জন্য ইন্ডিয়া যাই, আমিও গেছি চিকিৎসার জন্য, ইন্ডিয়া গেছি। বিমান ভাড়া, প্রথমে ভিসা প্রসেসিং, সাথে 1-2 সহকারী নিতে হয়, এরপরে বিমান ভাড়া, এয়ারপোর্টে নামার পরে আপনারা ঘটনা তো জানেন, কোন গাড়িতে উঠবেন এটা নিয়ে যে টর্চার, এরপরে হোটেলে রুম নিয়ে যে ঝামেলা, কম বেশি আমরা সবাই ফিল করেছি, যেহেতু আমি গেছি। আচ্ছা বলেন তো, ওইখানে কি আমাদের টাকা খরচ হয় নাই? এরপরে আমাদের যে পরীক্ষা নিরীক্ষা করার যে খরচ, বাংলাদেশে সে কম কোথায়? আমরা একটা জিনিস ওনাদের পেয়েছি, সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা সহি, আমাদের মতোই। এরপরে ডাক্তার আমাকে যিনি চিকিৎসা করেছেন, যুবরাজ সিং, 2,000 রুপি। তো আমাদের ডাক্তার, আমরা যখন আলফুয়াদের মতো প্রতিষ্ঠান বলি, যেটা আপনারা ভালো ছিলেন কক্সবাজারে, ওরা গলা কাটা ব্যবসা করে, চিকিৎসা ভালো হলে কি হবে? খেয়াল করবেন, আমরা একটা বলে দিয়েছি, টাকা বেশি নেই, কেন ইন্ডিয়ায় টাকা বেশি যায় না? ইন্ডিয়ার মতো যন্ত্রপাতি আমাদের বাংলাদেশে যদি এরকম একটা হাসপাতাল করা যায়, আমাদের ডাক্তাররা এই পরিমাণ যদি টাকা কোনো কারণে নেইও, ক্ষতি নাই তো। আমার সাথে যারা গিয়েছিল, আমার বন্ধু মেম্বার ফজল হক সাহেব আমার সাথে গিয়েছিলেন, তা আমাদের যে ভোগান্তি, তাহলে আমি বাসায় বসে এই ধরনের একটা উন্নত মানের যন্ত্রপাতি নিয়ে চিকিৎসা করার একটা হসপিটাল আমরা পেতাম, কিন্তু গড়ে ওঠে না কেন? আপনার আমার কারণে। আমরা এখানে গলা কাটা ব্যবসা বলি, আর ওখানে টাকাগুলো দিয়ে আসি, যার কারণে একজন চিকিৎসা ভালো পেয়েছি, কোনো কারণে চিকিৎসা ভুল চিকিৎসা হয়েছে, রোগী মারা গেছে। কেন? আমাদের এই আইডিয়াল ট্রাস্ট মেধাবৃত্তির সম্মানিত পরিচালক জনাব শহীদুল হক বদ্দার, আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন, ইন্ডিয়া থেকে চিকিৎসা করে এসে মারা যায়নি। আমাদের হান্নান ভাই রশিদনগরের চেয়ারম্যান পার্টি চেয়ারম্যান গিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী, মারা যায়নি।
তো আমাদের দেশেও মারা যাচ্ছে, আবার সুস্থও হচ্ছে। কিন্তু ওখানে যে পরীক্ষা নিরীক্ষার যে 2 নাম্বারই, এই যে ইন্ডিয়ায় নেই। আমরা যতটুকু দেখেছি ডাক্তারদের মনোভাব ভালো, এই ধরনের যে টাকা কোনো অংশে কম নয়। তো ওই ধরনের একটা হাসপাতাল এখানে গড়ে ওঠে না কেন? আমরা এটাকে ব্যবসা বলি। আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে বিদেশে গিয়ে ভালো প্রতিষ্ঠানে পড়তে চায়, কত টাকা যায়? 18-20 লক্ষ টাকা আগে আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ে ওঠে না কেন? একজন শিক্ষকের 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ বেতন যদি আমরা দিই, তাহলে আপনার সন্তান থেকে 5,000 টাকা বেতন নিতে হবে। তখন আপনি আমাদের শিক্ষা অফিসার স্যারদেরকে বলে দেবেন এই স্কুলে ব্যবসা খুব ভালো হচ্ছে, বিশাল ব্যবসা, এরা ব্যবসা করে শেষ করে দিচ্ছে। আপনার বইয়ে, আমার বইয়ে একটা মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হচ্ছে না। যাদের এবং যারা সামর্থ্যবান ওরা বিদেশে গিয়ে পড়াচ্ছে, সেখানে আপনার টাকা যাচ্ছে না, সেখানে আপনার সময় শ্রম যাচ্ছে না। আমরা শুধু একটা জিনিস দেখি, আরেকজন আমার দ্বারা কি উপকার হচ্ছে। আরে আমি কি উপকার হয়েছি? আমার যেটা চাওয়া সেটা যদি আমি পেয়ে থাকি, ওনাকে আমি কি দিছি তাহলে আমার টেনশন কি জন্য? আমাদের এই বৃত্তি নিয়ে কথা হয়েছে, এই জন্য আমি 2টা উদাহরণ দিলাম। আইডিয়াল ট্রাস্ট বৃত্তিতে অনেক টাকা ইনকাম করে। আমি জেলা শিক্ষা অফিসার মহোদয় আছেন, আমি আপনাদের সম্মানে মানে ডিউ টু রেসপেক্ট ইনফরমেশন জানাচ্ছি। আমরা আপনাদের কাছ থেকে 200 টাকা ফি, সেখানে 30 টাকা পার স্টুডেন্ট আমরা স্টুডেন্টের যাতায়াত খরচ দিয়ে দিয়েছি। 170 টাকা, 1,500 স্টুডেন্ট অংশগ্রহণ করছে। আপনি ক্যালকুলেটর করেন আপনাদেরকে স্যার কত হয়? 1,500 স্টুডেন্ট, 170 টাকা কত হয় স্যার? ধরেন 2 লাখ, 2.5 লাখ ধরেন। আমরা আপনাদেরকে প্রত্যেকটা স্কুলে একটা বুকলেট পাঠিয়েছি আপনার সন্তানের হাতে। আপনারা পেয়েছিলেন স্যার? 45,000 বুকলেটে 56,000 সামথিং আমরা খরচ করে ফেলেছি আপনার ওই টাকা থেকে। আপনাদের প্রত্যেক স্কুলে কক্সবাজার জেলায় ডেলি 5 থেকে 8টা মোটরসাইকেল নিয়ে 15 দিন পর্যন্ত আপনাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা গিয়েছি। ম্যাডাম গিয়েছি আপনাদের প্রতিষ্ঠানে। একটা মোটরসাইকেলের পিছনে যদি ডেলি 500 টাকা খরচ হয়, তাইলে ধরেন গড়ে 6টা 7টা, মাঝে মাঝে কম বেশি হয়, 6টাও ধরেন 530, তাইলে 3-15 45,000 টাকা আপনার ওইখানে আমরা খরচ করে দিয়েছি। 1 লক্ষ টাকা চলে গেল। যেদিন বৃত্তি পরীক্ষা হয়েছে আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ ওয়েল অর্গানাইজড, ওয়েল ডিসিপ্লিন একটা প্রোগ্রাম আমরা করেছি। হাজার হাজার অভিভাবক এসেছেন। ওই দিন ইনভিজিলেটর খরচ থেকে শুরু করে, মেহমান খরচ থেকে শুরু করে, এরপরে আপনার খাতা এক্সামাইন যেভাবে করেছি, 2 একজনের খাতা দেখার জন্য আবেদন করেছে, আমরা খাতা দেখিয়েছি। আপনারা যদি এখানে উপস্থিত থেকে থাকেন, খাতার কাটা দেখেছেন। 3 স্তরে খাতা এক্সামাইন করা হয়েছে। মিনিমাম একটা খাতায় আমাদের অনেক, আমার মনে হচ্ছে 18 টাকার উপরে খরচ হয়েছে। অর্থাৎ পরীক্ষার পারপাসে 1,25,400 কত টাকা আমরা খরচ করেছি। তাইলে আপনার ফিস ক্লিয়ার আছে? আপনি যে 2.5 লক্ষ টাকা আমাদেরকে দিয়েছেন, ক্লিয়ার? আজকে এরপর থেকে আপনাদের বৃত্তির রেজাল্ট ঘোষণা হলো। আপনাদের বাড়িতে বাড়িতে যদি সম্ভব হয়েছে আমরা গেছি, আমাদের স্যারেরা গেছেন। সেই কস্ট, আজকের কস্ট, অনুষ্ঠানের কস্ট, মেহমান কস্ট এবং নগদ 3.5 লক্ষ টাকা আজকে দেওয়া হবে। এরপরে ক্র্যাশ সবগুলো ব্যবসা হয়েছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। সুতরাং কি জন্য আজকে 9 বছর ধরে এটা করছি জানেন? আমাদের একটা কাজী নজরুলের কবিতার লাইন আমরা বারবার স্মরণ করি, একটি আলুর ফরস পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একজন মানুষ মানুষ হলে বিশ্বজগৎ টলে। আপনার সেই একজন সন্তানকে মানুষ করে এই বিশ্বজগৎকে টলিয়ে দেওয়ার জন্য আমাদের আয়োজন। আমাদের পকেটের টাকা আজ পর্যন্ত কে বলতে পারবে না 9 বছরে বিগত আমল, ডক্টর ইউনূস সাহেবের আমল, এর আগের আমল, 1 টাকা কোনো মানুষ থেকে আমরা এই বৃত্তির জন্য চাঁদা নিই নাই। আমি ভাইকে প্রত্যেক বছর ঘোষণা করি, কোন আমরা স্পন্সর চাইলে 2 লক্ষ টাকা নিতে পারতাম। শুধু অনুষ্ঠানের স্পন্সর, এখানে কোথাও স্পন্সর নাই। শুধুমাত্র একটা স্বপ্নের জন্য আমরা রাত দিন কাটছি। আমরা আপনার সন্তানকে দেশ এবং জাতির উপযোগী করে গড়ে তোলার সামান্যতম অনুপ্রেরণার উৎস হতে চাই। আমরা বিশ্বাস করি আপনার সন্তানকে আগামী দিনের দেশ এবং জাতির জন্য তৈরি করতে হলে 2টা শক্তির দরকার। একটা হলো মেধার শক্তি, আর একটা হলো চারিত্রিক শক্তি। আপনার সন্তানকে চারিত্রিক শক্তি দিয়ে মেধার শক্তির বিকাশের মাধ্যমে আগামী দিনের একটি নতুন বাংলাদেশ গড়ার কারিগর বানাতে চাই। আসুন
সুন্দর বাংলাদেশের স্বপ্নের জন্য, আগামী দিনের ভবিষ্যতের জন্য আপনি কিছু স্যাক্রিফাইস করুন এবং আইডিয়ালের জন্য দোয়া করুন। আমরা আইডিয়াল, আপনাদের অনেকেই বলেছেন আমরা খুব বড় কিছু করতে পারি না, কিন্তু আইডিয়াল ট্রাস্ট পিএসসি মেধাবৃত্তিটা, যে আইডিয়াল সংগঠনটা আছে এখানে আইডিয়াল ট্রাস্টের, আমাদের নূর ভাই বলেছেন একদিন উনি হেঁটে যাচ্ছেন, প্রতি শুক্রবারে এখানে যত গরিব মানুষ রাস্তার পাশে পড়ে থাকে, ডিসেবল, পঙ্গু, হাঁটতে পারে না, অনেকে পাগল, এই শব্দটা আমি বলতে চাই নাই, এরা পরে আছে, প্রত্যেক শুক্রবার আমাদের একটা ব্যান গাড়ি আছে, 40-50 প্যাকেট করে আমাদের ছেলেরা নিজেদের টাকা দিয়ে, স্যারদের থেকে টাকা নিয়ে তারপরে তাদেরকে প্রতিদিন খাবার খাওয়ায়। রমজান এমন কোন রমজান নাই, এমন কোন শীত বস্ত্র বিতরণ করার মতো শীতকাল নাই, আমাদের সন্তানরা নিজেদের টাকা দিয়ে, এটা সোজা কথা না, আমাদের ছেলেরা মিথ্যা বলে না, মিথ্যা বলে এখানে ঢুকে, এখানে বের হওয়ার সময় একজন সত্যবাদী ভালো ছেলে হয়ে এখান থেকে বের হয়। আমাদের ছেলেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, বিশৃঙ্খল। এমন একজন সন্তানের কথা বলি, একজন আমাদের বিগত সরকারের অনেক বড় নেতা ছিলেন, ওনার ছেলে এখানে ভর্তি করে দিয়েছিলেন 2013 সালে। আমাকে খুব ভালোবাসতেন, তো উনি একদিন বললেন যে ভাই আমি সন্তানকে আমি খুব কন্ট্রোল করতে পারতেছি না, খুব আমাকে শুদ্ধ খুব খারাপ শব্দ ইউজ করে আর কি। তো আমি বলেন নিয়ে আসেন দেখি কি করা যায়। 3 বছর পরে এই সন্তান গিয়ে যখন মায়ের এবং বাবের ফাদরে সালাম করে বলছে, বাবা আমার অতীতকে ক্ষমা করে দেয়। আমি বলেছিলাম, এবং এই ছেলেটা এখন একটা কলেজের টিচারই করেন, যে ছেলে শেষ হয়ে গেছিল তারপর নতুন কাপড় কিনে দিছে, 6 বাবের মুখে মেরে দিছে। ওই ধরনের একটা ছেলের জন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলো, আমাদের আয়োজনগুলো, দোয়া করবেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের পাশে পাবো, সহযোগিতা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।